নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আমি সৈকত। 20,000 কোটি টাকা এই রাজ্য, এই দেশের 20,000 কোটি টাকা দুর্নীতির টাকা, যেটা বাংলাদেশ হয়ে চলে গেছে বিভিন্ন রাজ্যে, বা বলা ভালো বাংলাদেশ হয়ে চলে গেছে বিভিন্ন দেশে। এমনই চাঞ্চল্যকর ইনফরমেশন দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতিতে গতকালকে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। তার মধ্যে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে প্রায় 17 ঘন্টা তল্লাশি চালান ইডি আধিকারিকরা। 17 ঘন্টা তল্লাশি চালানোর পরে শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তার করে কলকাতায় আনার পথে সেখানেও তাদেরকে হ্যাকেলড হতে হয়, ইডির গাড়ি আক্রমণ করা হয়, রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে সিআরপিএফ। অবশেষে তাকে গ্রেপ্তার করে সিজিও কমপ্লেক্সে ইডির যে অফিস, সেই অফিসে তাকে নিয়ে আসা হয় এবং আজ সকালে জোকাই এসআই হসপিটালে তার মেডিকেল চেক আপের পর ব্যাংশাল কোর্টে যে ইডির এজলাস, সেখানে পেশ করেন ইডি আধিকারিকরা। এজলাসে পেশ করার পর ইডির আইনজীবী সাবমিশনে যে তথ্য জানিয়েছেন, চাঞ্চল্যকর বললে ভুল হবে, রীতিমতো তদন্তকারীদের চোখ কপালে উঠে গেছে। এই যে শঙ্কর আঢ্য, সেই শঙ্কর আঢ্যের নিজস্ব একটি বৈদেশিক মুদ্রা লেনদেন বা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ কোম্পানি আছে। শুধু তাই নয়, আরও একাধিক বিভিন্ন কোম্পানি আছে যেগুলো কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। সেই সকল কোম্পানিগুলো কোনোটা প্রত্যক্ষভাবে কোনোটা পরোক্ষভাবে কন্ট্রোল করেন এই শঙ্কর আঢ্য। সেই সব কোম্পানিগুলোর মাধ্যমে রাজ্য থেকে বা বলা ভালো এই দেশ থেকে 20,000 কোটি টাকা বিদেশি মুদ্রায় কনভার্ট করে বিদেশে পাঠানো হয়েছে। এই যে বিপুল অ্যামাউন্ট, এর মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের। এমন চাঞ্চল্যকর তথ্য আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন খাদ্যমন্ত্রী, বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি এখনও পর্যন্ত জেল হেফাজতে আছেন। রেশন দুর্নীতি কাণ্ডেই তিনি গ্রেপ্তার হয়েছেন ইডির হাতে। সেই জ্যোতিপ্রিয় মল্লিকের 9 থেকে 10,000 কোটি টাকা বিদেশি মুদ্রায় কনভার্ট করে বিদেশে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এই শঙ্কর আঢ্যের নিজস্ব যে কোম্পানি ফরেন মানি এক্সচেঞ্জ যে কোম্পানি, সেই কোম্পানিতে 2,700 কোটি টাকা নগদে ডিপোজিট করা হয়েছিল এই বিদেশি মুদ্রায় কনভার্ট করার জন্য। শুধু তাই নয়, এই যে 20,000 কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে, তার মধ্যে 2,000 কোটি টাকা ইডি এখনো পর্যন্ত যা সন্ধান পেয়েছে, 2,000 কোটি টাকা যেটা বিদেশি মুদ্রায় কনভার্ট করে বাংলাদেশ হয়ে দুবাই পৌঁছে গিয়েছে। চাঞ্চল্য করে এই অভিযোগ করেছেন ইডি আধিকারিকরা, ইডি আইনজীবী। শঙ্কর আঢ্যের মাধ্যমেই রেশন দুর্নীতির একটা বিপুল পরিমাণ অর্থ, কয়েক হাজার কোটি টাকা, সেগুলো বিদেশে পাচার হয়ে গিয়েছে। আপাতত এই শঙ্কর আঢ্যকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন। এর মধ্যে এই যে বিপুল পাচার চক্র, অর্থ পাচার চক্র, এর সঙ্গে আর কারা জড়িত, কোনো বড় মাথা এর সঙ্গে জড়িত রয়েছে কিনা। শঙ্কর আঢ্য, জ্যোতিপ্রিয় মল্লিক, এই যে নেক্সাস, বিদেশে টাকার পাচার করার এই যে নেক্সাস, এই নেক্সাসে আর কারা জড়িত, কাদের নাম সামনে আসে, প্রতি মুহূর্তের খবর আমরা জানাবো। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, চোখ রাখুন রিপাবলিক বাংলা ডিজিটাল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।